আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের সাধারণ গণিত এর নবম অধ্যায়ের 9.2 অনুশীলনী এর 18 ও 19 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো, যা 2026 সালের বইয়ের 15 ও 16 নম্বর অঙ্ক। দেখো 18 নম্বর সমাধান। দেওয়া আছে, বলছে যে 2 cos a plus b is equal to 1, আবার 2 sin a minus b is equal to 1। একইভাবে দেখো 2 cos a plus b সমান 1 দেওয়া আছে, আবার সমান দেওয়া আছে 2 sin a minus b। তাহলে এখন যেহেতু মাঝখানে 1 দেওয়া আছে, তার মানে 2 cos a plus b সমান 1 লেখা যাবে, আবার 2 sin a minus b is equal to 1 লেখা যাবে। তাহলে লিখতে পারি যে 2 cos a plus b is equal to 1. This implies cos a plus b is equal to, যেহেতু 2 গুণ আকারে আছে, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। এখন দেখো এখানে তুমি সহজভাবে করতে পারো কি, এই cos ডান পাশে সরাসরি দিয়ে লিখতে পারো, আবার তুমি সরাসরি লিখতে পারো যে যেহেতু এখানে cos আছে, তাহলে cos কত ডিগ্রি এর মান হাফ, এভাবে লিখতে পারো। অর্থাৎ লেখা যায় যে a plus b is equal to cos inverse হাফ। এভাবে লিখলে কোনো সমস্যা নাই। এভাবে লিখলে তোমাদের সুবিধা হচ্ছে কি, যে তুমি সরাসরি ক্যালকুলেটরে মান বের করতে পারছো। যে এবার যদি লেখো শিফট SHI, শিফট দিয়ে যদি cos দাও, শিফট দিয়ে cos দিলে বের হয়ে যাবে হলো cos ইনভার্স। এটা মানে হলো cos ইনভার্স। তারপরে যদি এখানে হাফ আছে, ব্র্যাকেট দিয়ে 1/2 যদি দাও, তাহলে তোমার সরাসরি মান বের হয়ে আসবে। এটা তোমাদের সুবিধা। আর তুমি যদি মনে করো না, আমি সরাসরি এখানে এভাবে লিখবো যে cos a plus b is equal to, তাহলে cos কত ডিগ্রি এর মান হাফ, cos 60 ডিগ্রি এর মান হাফ, cos 60 ডিগ্রি। অর্থাৎ এইভাবে তুমি ক্যালকুলেটর যদি চাপ দাও, তাহলে তোমার সরাসরি মান বের হয়ে আসবে হলো 60 ডিগ্রি। তাহলে এখন বাম পাশে cos, ডান পাশে cos, cos দূর হয়ে দাও, তাহলে লেখা যায় a plus b is equal to 60 ডিগ্রি। একটা তুমি সমীকরণ দাও। আবার এটা যদি ডিরেক্টলি করো, তাহলে কিন্তু a plus b এটার সমান, এটার মান সরাসরি 60 ডিগ্রি চলে আসবে। একইভাবে তাহলে লেখা যায় 2 sin a minus b is equal to 1. This implies sin a minus b is equal to 1 divided by 2. This implies, একইভাবে করতে পারো যে a minus b is equal to sin inverse half। এভাবে লিখতে পারো, অথবা ডিরেক্টলি লিখতে পারো যে sin a minus b is equal to, এভাবে ক্যালকুলেটর চাপ দাও, তাহলে সরাসরি মান বের হয়ে আসবে। আর এভাবে তুমি করতে পারো sin কত ডিগ্রি এর মান হাফ, তাহলে sin 30 ডিগ্রি মান হাফ, sin 30 ডিগ্রি। তাহলে a minus b is equal to 30 ডিগ্রি। এটা তুমি 2 নম্বর সমীকরণ দাও। এখন 1 থেকে 1-এর সাথে 2 যোগ করবে, আর 1-এর থেকে 2 বিয়োগ করবে, অর্থাৎ 1 যোগ 2 হতে পাই। একে আছে হলো a plus b is equal to 60 ডিগ্রি, আবার a minus b is equal to 30 ডিগ্রি। যদি যোগ করো, b আর b কেটে যাচ্ছে, তাহলে 2a থাকছে is equal to 90 ডিগ্রি। a is equal to 90 ডিগ্রি divided by 2, সুতরাং a is equal to 45 ডিগ্রি। একইভাবে তুমি যদি 1 থেকে 2 বিয়োগ করো, 1 বিয়োগ 2 হতে পাই, তাহলে একে আছে a plus b is equal to 60 ডিগ্রি, a minus b is equal to 30 ডিগ্রি। বিয়োগ করার সময় অবশ্যই দ্বিতীয় রাশির
চিহ্ন চেঞ্জ হবে, অর্থাৎ এখানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। এই চিহ্ন কিন্তু এখন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি চিহ্ন, কিন্তু এর চিহ্ন ছিল প্লাস, হয়ে গেল এখন মাইনাস। এখানে বি চিহ্ন ছিল প্লাস, হয়ে গেল ছিল মাইনাস, হয়ে গেল প্লাস। এখানে 30 ডিগ্রি চিহ্ন ছিল প্লাস, হয়ে গেল মাইনাস। তাহলে এখন দেখো এ হলো প্লাস আর এ হলো মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে। এখানে বি প্লাস, এখানে বি প্লাস, তাহলে বি বি যোগ করলে 2b ইজ ইকুয়াল টু, এখানে দেখো 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে 30 ডিগ্রি। দিস ইমপ্লাইজ বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি ডিভাইডেড বাই 2, সুতরাং বি ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। এখন 19 নম্বর সমাধান করে দেখাবো। দেখো 19 নম্বর বলা আছে cos a minus b is equal to 1, 2 sin a plus b is equal to √3, এবং এ ও বি সূক্ষ্মকোণ, এ ও বি সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে? 90 ডিগ্রি আছে, ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। এখন দেওয়া আছে 19 নম্বর সমাধান করি। বলা আছে cos a minus b is equal to 1, তাহলে cos কত ডিগ্রি এর মান? 1 is equal to, তাহলে cos কত ডিগ্রি এর মান 1, cos a minus b, যেহেতু বাম পাশে cos আছে তোমার এখানে cos নিয়ে আসতে হবে, তাহলে cos কত ডিগ্রি এর মান 1, cos 0 ডিগ্রি এর মান হলো 1। তাহলে a minus b is equal to 0 ডিগ্রি, এটা একটা সমীকরণ দিবা। এখন তারপর আবার দেওয়া আছে 2 sin a plus b, তাহলে 2 sin a plus b is equal to √3. This implies sin a plus b is equal to √3 divided by 2. একইভাবে sin a plus b is equal to, sin কত ডিগ্রি এর মান? √3 divided by 2, তাহলে sin 60 ডিগ্রি এর মান √3 divided by 2. This implies a plus b is equal to 60 ডিগ্রি, অর্থাৎ সাইন আর সাইন বাদ দিয়ে দিলে a plus b থাকে, এখানে 60 ডিগ্রি থাকে। এখন 2 নম্বর সমীকরণ দিলাম। এটা তুমি ক্যালকুলেটর যদি সরাসরি বের করো তাহলে লিখতে হবে শিফট সাইন দিলে তোমার সাইন ইনভার্স হয়ে আসবে। তখন এখানে দেওয়া আছে √3/2, ব্র্যাকেট দিয়ে √3/2 যদি দাও তাহলে সরাসরি তোমার মান চলে আসবে। এখন 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ বিয়োগ করে a ও b এর মান নির্ণয় করব। দেখো 2 নম্বর সমীকরণ যোগ 1 নম্বর সমীকরণ হতে পাই। 2 নম্বরে আছে হলো a plus b is equal to 60 ডিগ্রি, a minus b is equal to 0 ডিগ্রি। তাহলে যদি যোগ করো b আর b কেটে যাচ্ছে, তাহলে থাকছে 2a is equal to 60 ডিগ্রি, a is equal to 60 ডিগ্রি divided by 2, সুতরাং a is equal to 30 ডিগ্রি। একইভাবে 2 থেকে 1 বিয়োগ করো, 2 থেকে 1 বিয়োগ হতে পাই। 2 আছে হলো a plus b is equal to 60 ডিগ্রি, a minus b is equal to 0 ডিগ্রি। বিয়োগ করলে নিচের রাশির চিহ্ন চেঞ্জ হয়, তাহলে প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, এখানে প্লাস ছিল মাইনাস। তাহলে a প্লাস আর a মাইনাস কেটে যাচ্ছে, এখানে b প্লাস আর b প্লাস, 2b is equal to 60 ডিগ্রি। b is equal to 60 ডিগ্রি divided by 2, সুতরাং b is equal to 30 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।